যার আগমনের উছিলায় তাম জমিন পবিত্র হয়েছে, মসজিদে রূপান্তরিত হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমরা নবীজির আগমনে খুশি না বেজার? কারা বেজার হইছে, মানে কে কে বেজার না? আমাদের দেশে তো এটা অনুভব করা সম্ভব না, দেইখা বলা যায়, ঠিক কিনা? দেইখা অনুভব করা যায়। নবীজি যখন আগমন করছিলেন তখন একজন বেজার হয়েছিল, আমার আগে যিনি মুফতি সাহেব তিনি বলে গেছেন, বলছেননি? যিনি ইবলিস, এরপরে লানতের জিনজির লাগাইয়া শয়তান উপাধি লাভ করছে, কথা ঠিক কিনা? তো নবীজির আগমনে যেই ব্যক্তিটা কান্না করছে, এই ব্যক্তিটা মূলত আজাজিল ফেরেশতা ছিল। নাম কি? আজাজিল ফেরেশতা। যেই ফেরেশতা ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। খেয়াল করেন কথা। এই আজাজিল ফেরেশতার, যদিও তিনি ফেরেশতাদের সঙ্গে ছিলেন, থাকার পরেও এই দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে আজাজিল ফেরেশতার সেজদা পড়ে নাই। আমি কথা বুঝাইতে পারছি না মনে হয়? আমার কথা বুঝেননি? খুব খেয়াল। এমন কোনো জায়গা নাই সৃষ্টি জগতে যে আজাজিল ফেরেশতার সেজদা পড়ে নাই, সেজদা দেয় নাই। 9.5 লক্ষ বছর, কত বছর? 9.5 লক্ষ বছর সে আল্লাহর সেজদা দিয়েছে, আল্লাহকে সেজদা দিয়েছে 9.5 লক্ষ বছর, মতান্তরে 6.5 লক্ষ বছর। বলেন না আল্লাহু আকবার। তাইলে এত বড় আবেদ সৃষ্টি জগতে কি আর কেউ আছে নাকি? আছে? নাই। কিন্তু আমার বাবাজিরাম, আপনার আমার মাথায় সাদা টুপি, অনেকের অনেক রঙের টুপি আছে। আপনার আমার শরীরের পরনে অনেক ধরনের পোশাক আছে, আছে কিনা নাই? এই মিস্টার ইবলিসের তার শরীরেও পোশাক ছিল, তার মাথায় টুপি ছিল, এমনকি তার মুখেও দাড়ি ছিল। এত বড় আবেদ কোনো জায়গায় কোনো ফেরেশতা করতে পারে না। এত ইবাদত বন্দেগী, এত আল্লাহকে সেজদা কেউ দিতে পারে নাই। এই 9 লক্ষ 9.5 লক্ষ বছরের ইবাদত মাত্র 1 সেকেন্ডে বরবাদ হয়েছে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে বরবাদ হয়ে গেল। তার পিছনে একটাই কারণ, আমার আল্লাহ বলেছিলেন, হে আবার ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, আমার আদমকে তোমরা সেজদা করো। কাকে? আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা করেছে। যে সেজদাটাকে তাজিমি সেজদা বলা হয়, এই সেজদা করেছে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই আজাজিল ফেরেশতা, মা মানাকা, কে তোমাকে বাধা দিল? কে তোমাকে মানা করলো আমার আদমকে সেজদা করার জন্য? সকলে সেজদা করছে, তুমি তো মুআল্লিমুল মালাইকা, তুমি এত বড় একজন আবেদ, 9.5 লক্ষ বছর আমাকে তুমি সেজদা দিয়া খুশি করছো, কিন্তু এই মুহূর্তে আমি যা আদেশ করলাম আমার আদমকে সেজদা করার জন্য, কেন তুমি করলা না? কারণটা কি? এবার সে যুক্তি দিচ্ছে, রব্বে কারীম, খালাকতানি ফিন নার ওয়া খালাকতাহু ফিত-তিন।
তারে বানাইছো অল্প সময়ের ভিতরে মাত্র মাটি দ্বারা, আর আমারে বানাইছো দীর্ঘ বছর আগে আগুন দ্বারা। আগুনের ক্ষমতা হইল মাটিকে পুরাইতে পারে, কিন্তু মাটি আগুনকে পুরাইতে পারে না, কোনো কিছুই করতে পারে না। সুতরাং আমি তার চাইতে অনেক বড়, অনেক মহান, অনেক সম্মানী। আমি সম্মানী হইয়া কেন এই মাটির পুতলারে সেজদা করব, এই মাটির আদমকে কেন আমি সেজদা করব? আমার আল্লাহ বলেন, এই মালাউন ফাখরুস মিনহা শয়তানা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার বেহেশত থেকে বের হয়ে যা। কারণ তুই আগে ছিলি মুআল্লিমুল মালায়েকা, এরপরে নাম ছিল আযাজিল ফেরেশতা। তুই আরে মুআল্লিমুল মালায়েকার যোগ্য না, ফেরেশতারও যোগ্য না, তুই হইছ মালাউন শয়তান। যা যা, বের হইয়া যা। কারণ হইল আমার আদমের সঙ্গে তুই বিয়াদবি করস নাই। আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল বুরুজি রুহুল বায়ান শরীফের মধ্যে উল্লেখ করেন। আল্লামা আহমদ আলুসি তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ করছেন। আল খাসাইসুল কুবরা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি উল্লেখ করেন এই মালাউনের ব্যাপারে সুন্দরভাবে বলতেছেন, এই আযাজিল ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা তুই আর নাই। আসলে মূলত আদমরে সেজদা করার হুকুম এখানে দেয় নাই, কারণ আদমের কপালেতে আমার নূরে মুহাম্মদি মওজুদ। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদমের পেশানিতে কি? নূরে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদেশ করছে হাকিকতের দৃষ্টিকোণ থেকে তাজিমের সেজদাটা দেওয়ার জন্য শুধু আমার নূর নবীজিকে। আদম হইল একটা উসিলা। আদম কি? একটা উসিলা। তো বিয়াদবিটা কার সাথে মূলত করছে? নবীজির সাথে। কার সাথে? নবীজির সাথে। তখন কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের পেশানিতে কপালে নবীজি, কিন্তু আমার নবী কখন সৃষ্টি হয়েছেন, কখন আল্লাহ জাল্লা শানুহু সৃষ্টি করেছেন? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আগুন পানি মাটি বাতাস মানুষ জিন গাছপালা তরলতা পোকামাকড়, এক কথায় 18,000 জাত, 80,000 আলম, কোনো কিছুই নাই। শুধুমাত্র আল্লাহ আল্লাহ, শুধুমাত্র আল্লাহ আল্লাহ। কুনতু কানজান, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, কুনতু কানজান মাকফিয়ান ফা আহবাবতুহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা গোপন রহস্য ছিলাম, আমি একাকিত্ব গোপন রহস্য ছিলাম। আমার নিজেকে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য আমার সখা বন্ধুকে সৃষ্টি করলাম। ফাজাহারতু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে রুহুল বায়ান। আমি আমাকে জাহির করার জন্য, প্রকাশিত করার জন্য, প্রচার প্রসার করার জন্য আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির সৃষ্টি কখন হয়েছে? সর্বপ্রথম। নবীজির আগে কোনো সৃষ্টি ছিল না। যত সৃষ্টি সব পরে। সব কি? পরে। এই জন্য আল্লাহ পাক বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। আল্লাহ বলেন, হাবিব আমি প্রথম, আপনি নবীও প্রথম। কারণ আমার নবী প্রথম সৃষ্টি হয়েছে নি। এরপরে ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, ওয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহির ওয়াল বাতিন। এখানে আল্লাহ পাক বলছেন, হাবিব আমি প্রথম, অর্থাৎ সর্বপ্রথম আমি আপনাকে সৃষ্টি করছি। আমি আর আপনি প্রথম। বলেন না সুবহানাল্লাহ। আমি শেষ। এই কথার অর্থ কি? আমি অনন্তকাল পর্যন্ত আমি এই আল্লাহ মওজুদ।
ঠিক কিনা? কিন্তু আপনি নবীও শেষ, আমি সৃষ্টি করেছি প্রথম, আর সমস্ত নবীগণের পরে পাঠাইছি। এই সমস্ত নবীগণের পরে যে পাঠাবো, পাঠানোর উদ্দেশ্যেই আখের শব্দ আল্লাহ উল্লেখ করছেন কোরআন শরীফে। তাফসীরের কিতাব আসছে, নবীজি সকল নবীগণের পরে দুনিয়াতে আগমন করছেন, সৃষ্টি হয়েছেন সর্বপ্রথম। ঠিক কিনা? যখন নবীজিকে আল্লাহ সৃষ্টি করছেন, তখন আল্লাহ পাক আমার নবীজির নাম মোবারক রাখলেন আহমদ। বলেন না সুবহানাল্লাহ। নাম কি? কথা কনা, নাম কি? আহমদ। বলেন না সুবহানাল্লাহ। এই নাম মোবারক নবীজির আল্লাহ পাক রাখলেন কোথায়? আরশে আজিমে। কোথায়? অর্থাৎ আল্লাহর সামনে। এরপরে যখন কালেমা নির্ণয় করেন, কালেমা লেখার সময়ের জন্য, এর আগে তো নবীজি সৃষ্টি হইয়া আমার আল্লাহ নামের জিকির করতেছেন, অটোমেটিকলি আল্লাহ পাক আমার আল্লাহ নবীকে অন্তর মোবারকের মধ্যে সেই কালেমা ঢেলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে নবীজি জিকির করতে 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 1,00,000 বছর জিকির করছে। কত লক্ষ বছর? আটু জোরে কন না, কত লক্ষ বছর? 1,00,000 বছর নবীজি আল্লাহর সামনে জিকির করছেন লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক খুশি হয়ে গেল যে আমাকে প্রকাশ করনেওয়ালা আমাকে প্রকাশ করেছে, আমাকে প্রচার করেছে। তখন আমার আল্লাহ খুশি হইয়া আমার নবী কামলিওয়ালার নাম ধরে রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তখন কিন্তু নূর, তখন কি একদম ডাইরেক্ট নূর, আগুন পানি মাটি বাতাস কিচ্ছু নাই, সব নূর। এই নূরকে বলা হয় নূরে হাকিকি। বলেন না সুবহানাল্লাহ। নূরে হাকিকি, হাকিকতের নূর, মূল নূর সেই নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার আল্লাহ আমার নবীর নূর মুবারকের দিকে তাকিয়ে দেখছেন যে এই নূর যদি আমি ডাইরেক্ট দুনিয়ার জমিনে আমাকে প্রকাশ করার জন্য পাঠাই, তাহলে কেউ বা কোনো জিনিস, কোনো সৃষ্টি থাকবে না, একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তখন আল্লাহ ইচ্ছা করলেন একটা আকৃতি তো দরকার। কথা বলে না আমার বাবারা, আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ। আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি লিখতেছেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব গো, আমার মন চাইতেছে, আমার ইচ্ছা করতেছে আপনার একখানা সূরত মুবারক দিতে। আমার দয়াল নবী বলেন, আপনার ইচ্ছা, আপনার এখতিয়ার। আমার নবী বলে, আল্লাহ আমার সূরত মুবারক যদি আপনি দেন, তাইলে আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, কারণ কোন সূরত দিবেন এটা কিন্তু আমি দেখি নাই। কারণ না দেখে কেমনে বলবো যে এই সূরতটা সুন্দর না অন্যরকম। এবার সর্বপ্রথম আমার নবীজির সামনে আমার আল্লাহ জাল্লা শানুহু এমন একটা সূরত মুবারক ধারণ করলেন কুদরতি ভাবে। ধারণ করার পরে আমার নবীজির নূর মুবারকের মধ্যে কুদরতি চোখ মুবারক ফিট করে দিয়ে দেখার ক্ষমতা দিয়েছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, বাবু এত সুন্দর লাগে, এত সুন্দর, এই আকৃতিটা অনেক সুন্দর, যার কোনো তুলনা নাই, এটা আমার পছন্দ হয়েছে। আল্লাহ পাক বলেন, কোন
সূরাতান মুহাম্মাদিন, বলেন না সুবহানাল্লাহ। হয়ে যাও আমার মুহাম্মদের সূরত, ফায়াকুনু সূরাতান মুহাম্মাদিন, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত মোবারক হয়ে গেল। এখন আমার আল্লাহ বলেন হাকিকতের দৃষ্টিকোণ থেকে, নবী গো, মান আনতা, আপনি কে? নবীজি জবাব দেন আনতা, বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি আপনারা? বলছে আল্লাহ আমি কে এটা আপনিই জানেন, আমি কে এটা কি একমাত্র আপনিই জানেন, আর কেউ তো নাই। এই জন্য নবী জবাব দিছেন আনতা। সুবহানাল্লাহ বলেন, আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাকের নাম মুবারকের সঙ্গে গুণান্বিত করে আমার নবীজিরও নাম মুবারক রাখতে শুরু করলেন। রাখতে 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 আমার আল্লাহ জাল্লা শানুহুর নাম মুবারকের ক্ষেত্রে তাফসিরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উল্লেখ করতেছেন, আমার আপনার দয়াল নবীজির নাম মুবারক তো পরের কথা, আমার আল্লাহ পাকের নাম মুবারক আছে 3000-এর উপরে, মতান্তরে 4000 নাম মুবারক। আমার আপনার দয়াল নবীজিরও 3000-এর উপরে নাম মুবারক। এই জন্য বাবারা আমার নবীজির সৃষ্টি হয়েছে প্রথম নূর। কি কি সৃষ্টি হয়েছে? নূর। এই নূর এখন নবীজির কিভাবে আস্তে আস্তে করে পাঠাবেন, ওইখান থেকে শুরু করে আল্লাহ পাক ইচ্ছা করলেন যে নবীর নূর মুবারক এমনভাবে পাঠাইতে হবে দুনিয়ার মানুষের যেন কোনো ক্ষতি না হয়, দুনিয়ার সৃষ্টির কোনো ক্ষতি না হয়, যাতে কোনো আমার নবীর নূরের তাজাল্লি পায় যেন জ্বলে পুড়ে ছাই হইতে না পারে। এই জন্য আমার আপনার দয়াল নবীজির শরীর মুবারকে একখানা মানবের কভার পরাইয়া দিলে। কিসের কভার? মানবের কভার। এই কভারটা পরাইছেন কেমনে? সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীজির নূর মুবারকের দিকে যখন তাকাইল, তাকানোর পরে আমার নবীজির শরীর মুবারক থেকে ঘাম মুবারক বের হলো, অর্থাৎ যে নূর মুবারক আছে ওই নূর মুবারক থেকে ঘাম মুবারক বের হলো। এই ঘাম মুবারক 4টা ভাগ করেছেন আল্লাহ তাআলা। এক ভাগ দিয়া আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ দিয়া আল্লাহ পাক লৌহ সৃষ্টি করছেন, তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ পাক আরশ সৃষ্টি করছেন, 4 নম্বর ভাগটাকে আবার 4টা ভাগ করেছেন। প্রথম ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ দ্বারা জমিন সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা সৃষ্টি করেছেন, 4 নম্বর ভাগটাকে আল্লাহ পাক আবার 4টা ভাগ করেছেন। প্রথম ভাগ দ্বারা জান্নাত সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জান্নাতের নাজ নেয়ামত সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ জাল্লা শানুহু মানব জাতি এবং জিন জাতির রূহ সৃষ্টি করেছেন। চতুর্থ ভাগটাকে আমার আল্লাহ পাক আমার 4টা ভাগ করেছেন। প্রথম ভাগ দ্বারা আগুন সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ দ্বারা পানি সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পানির মাধ্যমে মাটি সৃষ্টি করেছেন, চতুর্থ ভাগ দ্বারা গাছপালা তরলতা পশু পাখি কীটপতঙ্গ আল্লাহর যত গোটা সৃষ্টি আছে সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তাইলে বোঝা গেল নবীজির নূর মুবারক দিয়ে তো সব সৃষ্টি। এই জন্য আমার নবী বলছেন আনা মিনাল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে আর আমি নবীর নূর মুবারক দ্বারা তামাম সৃষ্টি।
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওগো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। আমার নবীর আশেক যারা, নবীর প্রেমের পাগল তারা, ঠিক কিনা বলেন? আমার নবীর আশেক যারা, নবীর প্রেমের পাগল তারা, ওরে নবীকে দেখিলে মোদের রুজুকার ভয় নাই, হায় হায় নবীকে দেখিলে আমরা দুজুকার ভয় নাই। পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। ওগো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। এবার আমার নবীকে যে পাঠাইবেন, পাঠানোর পদ্ধতি কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে, ঠিক নেই? এখন আল্লাহ পাক ইচ্ছা করছেন খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করবেন দুনিয়ার জমিনের জন্য। কারণ বন্ধুরে পাঠাইলে তো একটা মাধ্যম লাগবো, কথা কনা, বন্ধুরে পাঠাইলে মাধ্যম লাগবো নি? এই মাধ্যমটাই হইল মিলাদুন নবী। একটু জোরে কর না কেন? এই মাধ্যমটা কি? মিলাদুন নবী, মানে শুভ আগমন। বলেন না সুবহানাল্লাহ। কার শুভ আগমন? দয়াল নবীজির। কার? দয়াল নবীজির। কারণ সৃষ্টি জগতে বহু নবী রাসূল, 2,24,000 নবী রাসূল, ঠিক কিনা? কেউ আমার নবীর মতো দয়াল না, ঠিক কিনা? আমার আল্লাহর মতো কেউ দয়াল না, আমার নবীর মতো কেউ দয়াল না। এত মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে দিছেন। আল্লাহ ইচ্ছা করছেন খলিফা সৃষ্টি করবেন, এর মাধ্যমেই নবীরে পাঠাইবেন, ঠিক কিনা? এবার আল্লাহ বলেন জিবরাইল কাজ করো, মাটি আনো। কারণ আদমের সৃষ্টি 4 পদার্থ দ্বারা। কয় পদার্থ? আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? 4টা। আপনার আমার মধ্যেই 4টা আছে। আপনার আমার মধ্যে কি 4টা আছে? এটা কিন্তু অস্বীকার করতে পারবেন। কিন্তু আমার নূর নবীর মধ্যে 4টা উপাদান নাই। রাগ করছেন? আমার দয়াল নবীর মধ্যে এই 4টা উপাদান নাই। এটাই তো নবীজির শান। সম্পূর্ণটা আমার নবীজির নূর। এক কথায় মাথা মুবারক নূর, চুল মুবারক নূর, মুখ মুবারক নূর, চক্ষু মুবারক নূর, জুব্বা মুবারক নূর, দাঁত মুবারক নূর, কান মুবারক নূর, নাক মুবারক নূর, শরীর মুবারক নূর, চামড়া মুবারক নূর, রক্ত মুবারক নূর, গোশত মুবারক নূর, প্রস্রাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, থুতু মুবারক নূর। এভরিথিং এভরিথিং আপাত মস্তক শরীর মুবারক নূর আর নূর। মাটি বলার কোনো সুযোগ নাই। মাটি বললেই বুঝতে হবে বাতিল দল। কি দল? বাতিল দল, অর্থাৎ 72 ফেরকার অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন জিবরাইল যাও আগে মাটি আনো। জিবরাইল আমিন গেলেন।
খারাপ লাগতেছে? জিবরাইল আমিন আসলেন জমিনে, আয়সা মাটিরে ধরবেন। মাটি বলছে, দোহাই আল্লাহর, হে জিবরাইল, দোহাই আল্লাহর। তাহলে মাটিও জিবরাইল চিনে, কথা বলে না? মাটিও জিবরাইল চিনে। মাটি বলতেছে, দোহাই আল্লাহর, আল্লাহর দোহাই তুমি আমাকে ধরো না। জিবরাইল বলল, আমি তো তোমাকে নেওয়ার জন্য আসছি, আল্লাহ পাঠাইছে নেওয়ার জন্য। তুমি ধরো না, আমাকে তুমি নিলে আমি মাটির দ্বারা আল্লাহ আদম সৃষ্টি করবে, আর এই আদম দুনিয়ার জমিনে মারামারি কাটাকাটি রক্তপাত ঘটাইয়া দুজুগের বাসিন্দা রইব। আমি পবিত্র মাটি হইয়া কেন দুজুগে যাইতাম? যুক্তি ঠিক আছে নি? কেউ যুক্তি ঠিক আছে নি? আমি পবিত্র মাটি হইয়া জাহান্নামে যাইতে, আরে মাটিও জাহান্নামরে ঘৃণা করে। আর আমরা মানুষ জাহান্নাম কিন্না লইতাছি মিলাদুন নবীর বিরোধিতা কইরা। কথা ঠিক কিনা কন না রে? কারণ মিলাদুন নবীর বিরোধিতা কইরা জাহান্নাম আমরা কিনতেছি আল্লাহর কাছ থেকে। জিবরাইল আমিন ফিরে চলে গেলেন। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল কি ব্যাপার, তুমি ফিরে আসলা কেন? মাটি কই? আমি জিজ্ঞাসা করি, আল্লাহ দেখছেনি? জোরে কর না, দেখছেনি? এই মাটির জবান কে খুললা দিছে? এবং মাটির যে আল্লাহর তাসবিহ জপছে, এই ক্ষমতা মাটিরে কে দিছে? আল্লাহ দিছে। এখন জিবরাইলকে বলছে, কি ব্যাপার মাটি আনলা না কেন? জিবরাইল বলছে, আল্লাহ গো, তোমার নামের দোহাই দিছে, আমি আনি নাই, আমি আনতে পারি নাই। এবার আমার আল্লাহ বললেন, ঠিক আছে জিবরাইল তুমি থাকো, এই ইসরাফিল কই, তুমি যাও মাটি নিয়ে আসো। এবার ইসরাফিল আসছে, ইসরাফিলের সঙ্গে একই কথা বলছে, দোহাই আল্লাহর, আমাকে নিও না। ইসরাফিল চলে গেল। আল্লাহ জিজ্ঞেস করলো, কি ব্যাপার মাটি কই? আল্লাহ গো, তোমার নামের দোহাই দিছেন, আমি আনতে পারি নাই, মেহেরবানি করে আমাকে আপনি এই কাজ থেকে অব্যাহতি দেন। আল্লাহ বললেন, যাও তুমিও এখানে থাকো। এবার আল্লাহ পাক মিকরাইলকে পাঠাইছে। কাকে পাঠাইছে? মিকরাইলকে পাঠাইছে। পাঠানোর পরে মাটি একই উত্তর দিছে, দোহাই আল্লাহর, তুমি আমাকে নিও না। মিকরাইল চলে গেল। আল্লাহ জিজ্ঞেস করলো, মিকরাইল কি ব্যাপার, তুমি মাটি আনতে কেন পারো নাই? এবার মিকরাইল বলতেছে, আল্লাহ কেমনে তোমার এই মাটি থেকে মাটি আনবো? তোমার নামের যে দোহাই দিয়েছে, আমি তোমার নামের দোহাইয়ের প্রশংসা করছি, সম্মান করছি, এই জন্য আমি আনতে পারি নাই। আমার আল্লাহ বলেন, তুমিও থাকো, তুমিও এই জায়গায় থাকো, অসুবিধা নাই। এবার আমার আল্লাহ পাক পাঠাইছেন আজরাইল নামক ফেরেশতাকে। এই আজরাইল ফেরেশতার নাম ছিল মালাইকাতুল মউত, অর্থাৎ মৌতের ফেরেশতা নাম পরে হইছে। নাম কি হইছে? পরে হইছে। প্রথম নাম ছিল কি? মালাইকাতুল আজরাইল, অর্থাৎ আজরাইল ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি আসলেন। সর্বপ্রথম খানায় কাবা যেই জায়গায় আছে, সর্বপ্রথম এখন যে আমাদের যে খানায় কাবা, এই খানায় কাবার এই জায়গায় হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা যখন ধরবেন, এই সময় মাটি আওয়াজ করলো, এই আজরাইল, আল্লাহর দোহাই তুমি আমাকে ধরবা না। কেননা এই অন্যান্য ফেরেশতারা আসছিল, আল্লাহর দোহাই দেওয়ার পরে চলে গেছে, তুমিও ফিরে চলে যাও। এবার আজরাইল ডাক দিয়ে বলে, এ মাটি রে, ও মাটি, তুমি যে আল্লাহর দোহাই দিচ্ছ, আমি ওই আল্লাহর আদেশ লইয়া তোমারে নিতে আসছি। অন্য ফেরেশতা চইলা গেল, আমি তোমারে না নিয়া যাব না। এবার তিনার হাত দ্বারা, কি দ্বারা? হাত দ্বারা এইভাবে এক মুঠ মাটি তুলছেন। কয় মুঠ? এইভাবে এক মুঠ মাটি যখন উঠাইছেন, এবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি মাটি নিয়ে আসছি, এই যে মাটি। আল্লাহ পাক বলেন, এক কাজ করো, আরবের জমিনে একটা জায়গা আছে, বুখারী শরীফেও আছে উল্লেখ,
ওয়াদে মুহাররম। ইবনে হিশামের এক রিওয়ায়াতে আসছে ওয়াদে নুমান। ওই এই জায়গার মধ্যে মাটি নিয়ে রাখো। মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন এই যে এক মুঠ মাটি খানায় কাবা বর্তমানে যেই জায়গায় এখান থেকে যে আজরাইল উঠাইছে এই জায়গার এক মুঠ মাটি 40 মণ এর উপরে হয়েছে। কয় মণের উপরে? আটো জোরে কর না, কয় মণ? মুফাসসিরিন বর্ণনা দিচ্ছেন 40 মণের উপরে। এখন আজরাইলের থাবাটা কত বড় কি বলেন? আজরাইলের থাবাটা কত বড়? শুধু থাবাটার যে একটা প্রভাব এটা বুঝামু কিভাবে আপনারা রে? তো একটা বিষয় বুঝাই, আপনার মাথা আছে, আমার মাথা আছে, আছে না? আমার হাত আছে, আপনারও তো হাত আছে। আপনার মাথা অনুপাতে হাতের তো পরিধিটা খুব ছোট, ছোট না? কিন্তু মাথাটা তো একটু বড়। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি তাফসীরে জালালাইন লেখে সৃষ্টি জগতে যত পানি আছে সব পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢালে মাথার তালুটা ভিজবে না। তাহলে মাথাটা খুব ছোট, হ্যাঁ? তো যেই রকম মাথা সেই অনুপাতেই হাত, ঠিক কিনা? এবার 40 মণের উপরে মাটি। আল্লাহ বলছেন আজরাইল এক মুষ্টি মাটি যখন তুমি উঠাইয়া আনছই এটা তো আরব আমিরাতে পড়ছে, ঠিক কিনা? তুমি একটা কাজ করো, আমার আদম সন্তান তো শুধু এখানেই হইতো না, তামাম সৃষ্টি জগতের মধ্যে দুনিয়ার যত জায়গা আছে সব জায়গাতে আমার আদম সন্তান থাকা প্রয়োজন, আমার প্রতিনিধি থাকা প্রয়োজন। তুমি একটা কাজ করো, আরব পৃথিবীর 60 জায়গা থেকে 60 মুঠ মাটি আনো। তাইলে কয় 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 জায়গা হয়েছে? এক জায়গা আর হলো 60 জায়গা, 61 জায়গা। এই 61 জায়গার থেকে এক মুঠ করে মাটি যদি আনে 40 মুঠ করে যদি এক মুঠ হয় তাহলে কতটি মাটি হয়েছে? আল্লাহ পাক 40 দিন বৃষ্টি দিছে। কি দিছে? 40 দিন বৃষ্টি দিয়ে একবারে মাটিগুলো আঠা আঠা হয়েছে। আল্লাহ বলেন আজরাইল কাজ তো তোমারই, কাজ করো, আবার এক মুঠ লো। এই আঠালো মাটি লইছে আরো এক মুঠ। এইটার থেকে হয়েছে এই যে ভিজা মাটিটা এক মুঠ হয়েছে কতটুকু জানেন? 70 মণ। তাহলে বাড়ছে ওজনটা কি? বাড়ছে ওই যে পানি তারা আঠালো হয়েছে, কারণ ভিজলেই তো ওজন হয়। এবার বলছে আল্লাহ কি করতাম, তুমি আমার খলিফা যে আদম নামে হবে ওই আদমের বডিটা তৈরি করো। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ওগো আমার আল্লাহ, আমি আদমের কোন ভাবে বডি তৈরি করব? আমি তো এই নকশা জানি না, এই নকশা তো আমার জানা নাই। এই নকশা আমাকে আগে দেন, তারপরে আমি বানাবো। আমার আল্লাহ বললেন আগে 2টা পা তৈরি করো, এমনিভাবে এইভাবে আকৃতি দিয়া পাগুলো 2টা তৈরি করো, সৃষ্টি অর্থাৎ বানাও। বানাইছে মানে আল্লাহ যেভাবে দেখাই দিছে আজরাইল আলাইহিস সালাম এইভাবে 2টা পা বানাইছে। বানানোর পরে এবার বলছে এইভাবে বডিটা বানাও, এইভাবে বডিটা বানাও, এইভাবে অঙ্গ বানাও। বানানোর পরে বলছে ঠিক আছে এইভাবে 2টা হাত বানাও, এইভাবে 2টা হাত বানাইছে। এই যে দেখছেন নি আপনার আমার এই দুই সাইডে হাড্ডি আসিনি, হাড্ডি আসিনি, এই হাড্ডি থেকে নিচের অংশটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিছেন এমনিভাবে বানাও, এমনি বানাও, এইভাবে বানাইয়া বডিটা তৈরি করো। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম এই বডিটা যখন বানানো শেষ করলো, শেষ করার পরে বলছে আল্লাহ আপনি যেভাবে বলেছেন আমি এমনিভাবে বানাইলাম, এখন বাকি কাজ কারবার আপনার হবে। কোন সুরত দিবেন, কোন আকৃতি দিবেন এটা আমি আজরাইল জানি না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই আজরাইল
তুমি যাও, তোমার আর কাজ নাই, এখন আমার কাজ। আমি জিজ্ঞাসা করি বাবা, এই দুনিয়ার জমিনে এই পর্যন্ত নিচের অংশটা আজরাইলের মাধ্যমে বানাইছে, আর এই যে উপরের মাথা এবং এই যে ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, এই যে ইয়াগুলো আছে, নিয়ামতগুলো আছে, সম্পূর্ণ নিয়ামতগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের খাস সুরতের কুদরতের সুরত আমার আদমকে দান কইরা বানাইয়া দিছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই 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 নকশা আগে তো ছিল না, ঠিক কিনা? এই সুরত, এই আকৃতি আগে কি ছিল? ছিল না। এই সুরতটা আমার আল্লাহর খুব মহাব্বতের, আল্লাহর খুব পছন্দের। এই জন্য আদম আলাইহিস সালামকে এই সুরত আল্লাহ দান করছেন আল্লাহ পাকের কুদরতিভাবে। এই জন্য বুখারীর হাদিস আসছে, বুখারী শরীফে আসছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি আই তাযীমান সূরাতিল্লাহ। মহাব্বতের সাথে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ পাকের কুদরতি সুরতের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালামের সুরত দান করছেন। এই সুরতের মধ্যে যেই ব্যক্তি এই চেহারাতে থাপ্পড় দিবে সে অপরাধী হয়ে যাবে, কেননা এই আকৃতি আমার আল্লাহর কুদরতের। সতর্ক থাকতে হবে। তখন এই আদম আলাইহিস সালামকে 40 দিন জমিনের মধ্যে রৌদ্র দিয়া, একেবারে রৌদ্র দিয়া শুকাইছেন। শুকানোর পরে আল্লাহ বলেন, আমার আদমের লাশটাকে জান্নাতের ভিতরে নিয়ে আসো, জিবরাইল যাও। এবার জিবরাইল আমিন আদমের লাশটাকে নিলেন ওই জান্নাতের ভিতরে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালামের উচ্চতা লম্বা হচ্ছে পরিষ্কারভাবে বুখারীর হাদিস। নবীজি বলেন, খলাকাল্লাহু আদামা সিত্তুনা জিরান, অর্থাৎ আদম নবীকে 60 গজ করে আল্লাহ পাক সৃষ্টি করছেন। 60 গজ। এখন বর্তমান হিসাবে 60 গজ কয় হাত লম্বা? হ্যাঁ, 7 হাত ফাঁস। কয় হাত ফাঁস? 7 হাত ফাঁস আর 120 হাত লম্বা। এবার বুঝেন কত বড়, ঠিক কিনা? এবার বেহেশতের ভিতরে নিচে এই লাশ। মূল কথা কিন্তু আমি আস্তে আস্তে যাইতেছি। নবীজি যে আগমন করছে, তারা যে আমার নবীজিরে দেখতে পারে না, চোখের লীলা। একটা কথা আছে না গ্রামের ভাষায়, চোখের লীলা দেখতে পারে না। আসলে কি জানেন, তাদের তো কোনো দোষ নাই, তাদের আকাবের যারা তাদেরকে যা শিক্ষা দিছে এটাই তাদের শিক্ষা। কথা ঠিক কিনা? ওই পূর্ব জন্ম থেকেই নবীজির দুশ্মনী করে আসছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এই জন্য কি আমরা মিলাদুন্নবী বন্ধ করে দিব? আরে কথা বলেন, এই জন্য কি আমরা মিলাদুন্নবী বন্ধ করে দিব? অসম্ভব। আমরা মিলাদুন্নবীর মাহফিল করতেই থাকবো এবং মিলাদুন্নবীর জশ্নে জুলুস পালন করতেই থাকবো। কারণ বাধা বিঘ্নতা আসতেই পারে, এই জন্য আমরা কোনোদিন পিছপা হব না। আগামীকাল তো জশ্নে জুলুস। আগামীকাল কি জশ্নে জুলুস? আমরা কোথায় থেকে শুরু করব? আগে ফল মার্কেট থেকে। সকাল কয়টার সময়? সকাল 10টায়। এই ফল মার্কেটের থেকে আমরা জুলুস আরম্ভ করব। আপনারা থাকবেন তো? কে কে থাকবেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী। এবার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বেহেশতে নেওয়ার পরে রুহু দিছে। কি দিছে? আরো 40 দিন রাখছে বেহেশতের ভিতরে রাখিয়া, মাথার তালু দিয়া। কোন দিক দিয়া? এই যে তালু আছে না, এই তালু দিয়ে রুহু ফুক দিছেন। রুহুটা বের হয়ে আসে, আবার দিলেন বের হয়ে আসে, আবার দিলেন বের হয়ে আসে। কয়বার দিছে? জোরে কন্যা কয়বার? আমার আল্লাহ জানেনি কেন বের হয়ে আসে, জানেনি। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রুহু রে, ও রুহু, আমি আদমের দেহের ভিতরে আমি তোমাকে 3 বার দিলাম, তুমি কেন বারবার বের হয়ে আসো?
রুহু ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অন্ধকার এই খাঁচাটা, আদমের অন্ধকার এই খাঁচা আমার ভালো লাগে না, আমি থাকতে পারি না, এই জন্য আমি বারবার বের হয়ে আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, তাড়াতাড়ি করে যাও, ওই আরশে আজিমে আমার নামের ডান পাশে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একটি তারকা আছে। এই তারকাটা আইনা আমার আদমের কপালের মধ্যে এইভাবে গসায়া গসায়া লাগায়া দাও, বাকি কাজ আমার। জিবরাইল আলাইহিস সালাম লাগাই দিলেন, আইনা কপালে লাগাইলেন। লাগানোর পরে যখন রুহু দিলেন, রুহু আর বের হয় না। রুহু কি হয় না? বের হয় না। আদম আলাইহিস সালামের শরীরে রক্ত মাংস সতেজ হয়ে গেল, একেবারে হাড্ডিও কাজ করতে লাগলো, প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা যত কিছু সৃষ্টি আছে, আল্লাহ পাকের নিয়ামত আছে, সবগুলো আপন আপন গতিতে চলতে আরম্ভ করলো। আদম আলাইহিস সালামের মাথায় অটোমেটিক কালো চুল উঠে গেল, কালো চুল উঠে গেল। এও চুল কি, চুল কি কত বড় চুল, কান থেকে শুরু করে কাঁধ পর্যন্ত অটোমেটিক হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দাড়ি নাই। কি নাই? কথা বলে না, কি নাই? এই জিনিস নাই। এবার আদম আলাইহিস সালাম মোড়ামুড়ি দিয়া উঠছে। আল্লাহ জিজ্ঞাসা করলো, রুহু বের হস না কেরে? আল্লাহ, এত সুন্দর জায়গা কেমনে বাইরই, আর বাড়িতাম না। তো হ্যাঁ, যে বাইরে তো না, আল্লাহ জানতো নি, জোরে বলেন না, জানতো নি। এই জন্য আল্লাহ বলে, তুই যে বাইরেতি না, এটা আমি জানি, এই জন্য তোকে জোর করে বাইর করানোর জন্য এমন একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছি, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। ঠিক কিনা? আর তো জোরে কর না। যার নাম হলো মালিকুল মাউত। মালিকুল মাউত অর্থাৎ মালিকুল মাউত ফেরেশতা। আমি বানাইছি তোরে বাইর করার লাগি। আল্লাহ, শুধু কি আমারই বাইর করবেন না, আরো তোর যত আহলে আওলাদ হবে কিয়ামত পর্যন্ত সবার রুহু আমার এই আজরাইল রুহু কবজ করবে। এই দায়িত্ব তাকে দিয়ে দিছি। এই দায়িত্ব আজরাইল আলাইহিস সালাম পাইছিনি? জোরে কন্যা পাইছিনি? এবার আদম আলাইহিস সালাম উঠটা বৈশাই আরশে আজিমি যে পিলার আছে, পিলার, আরশে আজিমের পিলার আছে নি, এই পিলারে তাকায়া দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আল্লাহ সুন্দর করে হযরতে আদম আলাইহিস সালামকে যখন তিনি জীবিত হয়ে যখন উইঠা বসলেন, বসার পরে তিনি মনোযোগ সহকারে শুনতেছেন। তিনার কপালে কে যেন বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতেছে। এই তিনের অর্থাৎ আদম আলাইহিস সালামের কপালে বসে বসে হযরত আদম আলাইহিস সালামের এই কথাটাকে তাফসীরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করতেছেন, সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিশ, অর্থাৎ চিকন মিষ্টি আওয়াজে কে যেন গো আদম আলাইহিস সালাম বলতেছেন, ও গো আমার আল্লাহ, আমি মাঝে মাঝে শুনতাম, আমি শুনতে পারতেছি, আমার কপালে বসে যেন কে যেন চিকন সুরে মিষ্টি আওয়াজে তোমার নামের জিকির করছে। আমি তো তিনাকে দেখতেও পাচ্ছি না, চিনতেও পারছি না। আমার আল্লাহ বলেন, হে আদম, আমি তোমাকে জানাইয়া দেই, মুহাম্মদের আগার खुदा पैदा न करते जमीन आसमान पैदा न करते। একদম শুনে নাও, যে মুহাম্মদ কে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না। আরশ কুরসি লৌহ কলম
কোনো সৃষ্টি বলতে সৃষ্টি করতাম না, এমনকি তুমি আদমরেও সৃষ্টি করতাম না। সেই মুহাম্মাদুর রাসূল এই কামলিওয়ালা তোমার কপালে বসে বসে আমার নামের জিকির করে। আর জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। কষ্ট হচ্ছে? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া। আই গো সময় যায় পর দরদ নবী পর দরদ নবী মুস্তাফা। আই গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা। আল্লাহ বানায়া আদমের রূহকে হুকুম করে, যাও হে রূহ আদমের অন্তরায়। ওরে অন্ধকার দেখিয়া রূহ কান্দিতেছেন অন্ধকারে থাকা ভীষণ দায় গো সময় যায় পর দরদ নবী পর দরদ নবী মুস্তাফা। আয় গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা। এবার মুহাম্মদী নূর দিল আদমেরই পেশায়, যাও হে রূহ আদমের সিনায়। এবার রূহ বলে মালিক সায়, আর তো কোনো চিন্তা নাই। রূহ বলে মালিক সায়, আর তো কোনো চিন্তা নাই। দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায় পর দরদ নবী পর দরদ নবী মুস্তাফা। আই গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা وعلى آله এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো। জোরে বলেন আরে এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো। ওরে আইসো একা যাইবা একা কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এমন দয়াল নবী আসিল, আরে মন দয়াল নবী আসি
ওরে উম্মতি উম্মতি বলে কান্দিল আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি। এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কপালে আসে। এখান থেকে মুফাসসিরিন লেখেন স্টেপ বাই স্টেপ সমস্ত নবীগণের কপাল হইয়া মতান্তরে পৃষ্ঠ হইয়া, খুব খেয়াল, আদম আলাইহিস সালামের কপাল মোবারক থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কপাল মুবারক হইয়া মতান্তরে পৃষ্ঠ মুবারক হইয়া নবীজি হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, তিনির কপালও কিন্তু নবীজি জান নাই, না গিয়ে সরাসরি খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে অবস্থান করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আপনি আমি অবস্থান করি পিতার পৃষ্ঠে। কার পৃষ্ঠে? বাবার পৃষ্ঠে। কথা ঠিক কিনা? বাপ মানে বিশেষ করে একটা হাদিস আমি না বললেই হয় না। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সর্বপ্রথম মুফাসসির ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির সাহাবী, শ্রেষ্ঠতম সাহাবী, যিনি শ্রেষ্ঠতম সর্বপ্রথম মুফাসসির। তিনি নবীজির নির্দেশে যে তাফসীরে ইবনে আব্বাস লেখছেন, এই তাফসীরে একটা হাদিস। এবার আমার নবীজির সামনে অগণিত সাহাবায়ে কেরামের সামনে হযরতে ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, হাবিবতা ওয়ালা বালাদাম ওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতাম চাই, আদম আলাইহিস সালামকে তো আল্লাহ পাক কুদরতিভাবে সৃষ্টি করছেন। এখন আদম সন্তান যে হয় দুনিয়ার জমিনে মা বাবার শুভ মিলনের মাধ্যমে, এই মানুষ কিভাবে আল্লাহ সৃষ্টি করেন, পয়দা করেন? বলেন না সুবহানাল্লাহ। এটা ইবনে আব্বাস নবীজিকে প্রশ্ন করছেন। কাকে? কাকে? এই 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 কেন হইচই করতেছেন? এই যুবক ছেলেরা, বাবারা, এ মাসুম বাচ্চারা, বসো। কেন হইচই করতেছো? বসে যাও না, বসো বসো, তোমাদের জায়গা নাই, জায়গায় বসো। ইবনে আব্বাস নবীজিকে প্রশ্ন করছে। কাকে? আর আর কি অন্যান্য সাহাবী ছিল না? কথা বলে না, ছিল কি না? অন্যান্য সাহাবীদেরকে তো তিনি প্রশ্ন করেন নাই, প্রশ্ন করছেন সরাসরি নবীজিকে। তাইলে যিনি প্রশ্নকারী তিনিরও বিশ্বাস, ইমান, যে নবীজি মানুষ তৈরির পদ্ধতি জানেন, ঠিক কিনা? এখন আপনি আমি কি মানুষ তৈরির পদ্ধতি জানি? কোরআন হাদিসের মাধ্যমে যা জানছি শুনছি এটাই আমাদের অবগত, কিন্তু হাকিকিভাবে কিভাবে আল্লাহ তৈরি করে এটা কি আমরা জানি? কিন্তু নবী জানেনি। কথা বলেন, নবীজি জানেনি। এই জন্যই নবীজি এলমে গায়েব প্রচার প্রসার করনেওয়ালা, ঠিক কিনা? এলমে গায়েব নবী জানেন। এই ঈমান প্রত্যেক সুন্নি মুসলমানের রাখা ফরজ, ঠিক কিনা বলে? কারণ নবী এলমে গায়েব জানে কি জানে না? যদি আমরা বলি যে এলমে গায়েব জানে না, তাইলে আপনি আমি কেন কোরআন শরীফ যে নবী পড়াইয়া সুন্দর করে সাহাবীদের মাঝখানে দিছেন আমরা পাইছি, এটার মধ্যে সন্দেহ আসবে কিনা? সন্দেহ আসবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, করেন, বলেন আমিন। এবার বাবারা আমার, আমার নবী বলছেন, হে ইবনে আব্বাস শোনো, প্রত্যেকটা মানুষ
দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার অনেক দিন আগে, কি অনেক দিন আগে সর্বপ্রথম যার যার পিতার পৃষ্ঠে মণি আকারে অবস্থান করে। কি আকারে? মণি আকারে, মণি নুতফা, নুতফা আকারে। কি আকারে? নুতফা শব্দের অর্থ হলো মণি। এই নুতফা আকারে অবস্থান করে যার যার পিতার পৃষ্ঠে। এরপরে মা বাবার শুভ মিলনের মাধ্যমে নির্দিষ্ট একটা সময়ে মায়ের রেহেমে ওই নুতফা পৌঁছে। নুতফাটা পৌঁছার পরে 40 দিনের ভিতরে একটা গোশতের টুকরা ধারণ করে, আরে একটা রক্তপিণ্ড ধারণ করে। কি 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 পিণ্ড? একটা রক্তপিণ্ড ধারণ করে। এই রক্তপিণ্ডটা আমার 40 দিনের ভিতরে আস্তে আস্তে করে একটা গোশতের টুকরা ধারণ করে। এই গোশতের টুকরাটা আবার 90 দিনের ভিতরে, কতদিন? 90 দিনের ভিতরে হাত পা চোখ কান নাক পূর্ণাঙ্গ একটি মানব সুরত দান করে। অর্থাৎ একটা মানব সুরত, মানব আকৃতি ধারণ করে এই মায়ের পেটের ভিতরে 90 দিন আর 80 দিন। কয় দিন হয়েছে? 90 দিন আর 80 দিন কয় দিন হয়েছে? 170 দিনে কয় মাস হয়? 5 মাস 20 দিন। কথা ঠিক নেই? এই 5 মাস 20 দিন লাগে একজন মানুষ পূর্ণাঙ্গ আকৃতিতে মায়ের রেহেমের ভিতরে ধারণ করতে। এখন বলেন, আমার নবীর যুগে তো কম্পিউটার ছিল না, আমার নবীর যুগে তো আলট্রাসোনোগ্রাফিও ছিল না, এমনকি অনুমান করার মতো বিষয়ও ছিল না। আমার নবী জানলো কেমনে, দেখলো কেমনে, বুঝলো কেমনে? এই বিষয়ের উপরে জ্ঞান রাখার দরকার আসেনি? এ বাবা, বিজ্ঞানীকেরা দুনিয়ার জমিনে কত কিছু আবিষ্কার করলো। বিজ্ঞানী তারা কিসের বিজ্ঞানী? সমস্ত বিজ্ঞানীদের বাবার বাবা তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো এত বড় বৈজ্ঞানিক আল্লাহর সৃষ্টিতে আর কেউ নাই। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির মতো এত বড় বৈজ্ঞানিক আর কেউ আর নাই, আর হবেও না। এবার হযরত ইবনে আব্বাস মুস্কি হাসি দিতেছে, হাসতেছেন, মুস্কি হাসি দিতেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, এই ইবনে আব্বাস, তুমি হাসতেছো কেন? কি ব্যাপার? আমার সিদ্ধান্ত, আমার রায় বুঝি, আমার বিষয় বুঝি তোমার পছন্দ হইছে না? বলতেছে, নবী গো, আমি বুঝতে পারছি, হাসছি অন্য একটা কারণে। বলতেছে, কেন হাসতেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবতা ওয়ালা বালাদা ওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ। রক্তপিণ্ড হন নাই, গোশতের টুকরা হন নাই, এমনকি ওয়ালা বাশারা আকার আকৃতিতে মানব রূপ আপনার মায়ের পেটের ভিতরে ধারণ করেন নাই। আমি ইবনে আব্বাস বলতেছি, قد جاءكم من الله নূর। আমি ইবনে আব্বাসের আকীদা, আপনি নবী ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে একটি নূর হিসাবে মা আমেনার রেহেমে প্রবেশ করেছে। ঠিক কিনা বলেন না? এসে সর্বপ্রথম আল্লাহকে ডাকছেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর পরিচয় দিয়েছেন। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আখে।
ঠিক নেই? কণ্ঠে তাহার তাওহীদে বাণী, ডাকলে সবাই কানে শুনি। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, ওরে আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। চলতারে প্রাণে ডাকি, এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম সেই মরুর পাখিটাকে নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার আল্লাহ পাকের তৌহিদ ডাক ডেকেছেন। ঠিক কিনা বলেন? আজকে ওই তৌহিদ মানে আমার আল্লাহ যে রিসালতের ডাক ডাকছে, ওই রিসালত কেন মানো না? ঠিক কিনা? আমরা তৌহিদও মানি, রিসালতও মানি। কথা ঠিক কিনা বলেন? আমরা ঈদে মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কারণ নবীজির মিলাদুন নবী মানে হচ্ছে নবীর শুভ আগমন, আর সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির কর্মজীবন। ঠিক কিনা? আমরা এই দুটোটা মানি কি মানি না? একটা বিষয় করে এটা না বলে যাইতে পারতেছি না, একটু বলে শেষ করে দেবো 5 মিনিট মাত্র। আমার বন্ধু মানুষ আছে এখানে। মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য ঠিক কিনা এটা বোঝার দরকার নেই। মিলাদুন নবী মানে হচ্ছে আমার নবীজির শুভ আগমন, এটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিরাতুন নবী, আমরা আহলে সুন্নাত যে আকীদাটায় বিশ্বাসী, সিরাতুন নবী সেটা হচ্ছে নবীজি নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি। নবীজি রোজা রাখছেন, আমরাও রোজা রাখি। নবীজি টুপি পরছেন, আমরাও টুপি পরি। নবীজি পাঞ্জাবি পরেছেন, আমরাও পাঞ্জাবি পরি। নবীজি দাড়ি মোবারক রেখেছেন, আমরাও দাড়ি রাখি। ঠিক কিনা? ওযু গোসল অর্থাৎ এবাদত বন্দেগী কর্মজীবন, হজ যাকাত টুপি দাড়ি আজকন জুব্বা আবা কাবা যা আছে সব কিছু নবীজি ব্যবহার করছেন। ঠিক নেই? এই কর্মজীবনটাকে বলা হয় নবীজির সিরাত। কি বলা হয়? নবীজির সিরাত। কিন্তু তাদের আকীদা হলো এই সিরাত মানে হচ্ছে নবীজির মৃত্যু দিবস। নাউজুবিল্লাহ কি আসতে কবে? তো নবীর মৃত্যু দিবস আছে? ঈমান থাকবে এই আকীদা রাখলে? এই আকীদা পোষণ করেছিল আব্দুল ওয়াহাব নজদি। আমরা কি আব্দুল ওয়াহাব নজদির অনুসারী না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী? এই আকীদা পোষণ করছিল ইবনে তাইমিয়া গরির মিকার। কথা ঠিক কিনা? যিনি সালাফির আমির। আমরা কি ইবনে তাইমিয়ার অনুসরণকারী না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী? এই আকীদা পোষণ করছে নাসিরুল্লাহ আলবানী আর নাসিরউদ্দিন আলবানী। তা আমরা কি নাসিরউদ্দিন আলবানীর আকীদা রাখবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা? ঠিক নেই? নাসিরউদ্দিন আলবানীর একটা কিতাব আছে, এই কিতাবে সে উল্লেখ করছে মুহাম্মদের কবর এখানে রাখছো কি লিখে, এখানে শুধু শিরকের কর্ম হয়, মুহাম্মদের কবর কেউ এখান থেকে উড়াইয়া অন্য জায়গায় ফেলে দাও। তারা কি দ্বারা হঞ্জা? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক। সকলে পড়েন আমিন।